একদিন মাইয়ার মাথা আশ্রাইতে গিয়া চিরুনি মাটি পড়ে গেছে, বিসমিল্লাহ কইরা এটা উঠাইছে। মাইয়ায় কয় ঘটনা কি, কার নাম তুমি নিলা? বলে আমার রবের নাম নিস। মাইয়ায় কয় আমার বাপ ছাড়াও কি আরো রব আছে? কারণ ফেরাউন তো দাবি করে নিজের কি খুদা দাবি করে। মাইয়া কয় আমার বাপ ছাড়াও কি খুদা আছে নাকি? বলে হ, তোর বাপ কোন এঙ্গেলে খুদা? তোর বাপ একটা বৈষ্ণব, তোর বাপ হইল একটা জালেম। মাইয়া চৌকের পানি সাইরা বাবার কাছে গিয়া কয় আব্বা, আপনি জানি গোটা দেশের মানুষ আপনারে খুদা মানে, সবাই আপনারে রব বলে ডাকে। বলে হ, কিন্তু আমাদের ঘরের দাসী আপনারে খোদা মানে না, তার নাকি খোদা আছে। ফেরাউন না হয় সর্বনাশ, মহিলারে গ্রেপ্তার করো। মহিলারে গ্রেপ্তার কইরা কয় মহিলা আমার খাস আমার বেতন নেস, আমারে বলে খোদা মানুষ না? বলে না। বলে সর্বনাশ করে দিছে, আমারে খোদা মানুষ না কারণ কি? বলে কোন অ্যাঙ্গেলে তোরে খোদা মনে হয় না, তুই কোন অ্যাঙ্গেল দিয়ে খোদা ফসাই? সারা দেশের মানুষ মানে মানুক, আমি তোরে মানি না। কেন মানুষ না? হয় খোদা যিনি হবে, যিনি রব হবে, তিনি চিরঞ্জীব, ওনার কোনো মৃত্যু নাই, কথা হয় না। যিনি রব হবে তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না। তুই জন্ম নিছ, জন্ম দিছ, তুই খোদা হস কেমনে? আর যিনি খোদা হবে রে, তার ঘুম নাই, তার খাওয়ান নাই, তার তন্দ্রা নাই। তুই জনমের মতো খাস, জনমের মতো গাদার মতো ঘুমাস, তোরে কেমনে খোদা মনে করি? আল্লাহ না বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে আমি জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। সাধারণ টেকনিক, আমার মালিক ঘুমায় না, মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ফেরাউনে খায়, ঘুমায়, ফুর্তি করে বাচ্চা জন্ম দেয়। ওই দাসী বলেন আমি তোরে খোদা মানতে পারি না। ফেরাউন কয় দাসী, আমার জুলুম যে কত ভয়ঙ্কর সেটা কি তুই জানস? মহিলা কয় জালেমের কাজই তো হলো জুলুম করা, ঠিক নেই? যে জালেম তার কাজ হলো জুলুম করা, তুই একটা জালেম, তাই তো জুলুম করবি। ওই ফেরাউন না মহিলার 4টা বাচ্চাকে নিয়ে আসলো, আইনা মহিলার সামনে কয় একে একে সবগুলারে আমি এখন হত্যা করবো, আমারে খোদা মান। মহিলা কয় আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া আওলাদ মালিক যদি নিয়ে যায় আল্লাহর রাস্তায় দিয়া দিব, তোর মতো জালেম রে খোদা মানব না। কারণ আমার মালিক যিনি উনি এক অদ্বিতীয়। বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে, কোন ইলাহ আছে? উনি এক অদ্বিতীয়, আমার মালিক ছাড়ার কেউ নাই। আমরা মাথা নত করি কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না, বলো না ইলাহা। সাউন্ড হবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই মালিকের উপরে আমি ঈমান আনছি। ফেরাউন না তুই আমারে জুলুম করতে পারস, আমার জীবন নিতে পারস, কিন্তু আমি তোর ঈমান দিব না। ফেরাউন অর্ডার দিছে তেল গরম কর। তেল গরম করছে, একটা বাচ্চাকে তেলে ছাইরা দিছে রে। বলুন তো দেখি, আমার বাচ্চা আপনার বাচ্চা, আপনি আমার সামনে যদি একটা জ্বলন্ত তেলের মধ্যে আমার বাচ্চাটাকে ছেড়ে দেয়, আল্লাহ ভালো জানে আমাদের ইমানের অবস্থা কি হবে। কথা হয় না? বেড়াগিরি তো করি আমরা, ইমান
পরিস্থিতি যদি সামনে দাঁড়ায় গো, কতক্ষণ আমাদের ঈমান থাকবে? আবার হইল মা, বাপের থেকে মা, সন্তানের প্রতি আরো মায়া। মা দাঁড়ায় আছে, একটা একটা করে 3টা সন্তানকে যখন আগুনে ছেড়ে দিল, মা এই দৃশ্যগুলা দেখতেছিল। যখন দুধের বাচ্চাটাকে ফেলে দিবে, মার চোখ দিয়া পানি পড়তেছিল। এমত অবস্থায় ওই ফেরাউন ডাক দেয়া বলে, মহিলা, এতক্ষণে বুঝি তোর দিলটা নরম হইছে, আগেই যদি আমারে খোদা মানতি 3টা সন্তানকে আমি আগুনে পোড়াইতাম না, এখন কেন চোখের পানি ছাড়লি? এই ফেরাউন, আমার বাচ্চা গুলারে তুই আগুনে ফালাইয়া মারলি, এই জন্য আমি কিন্তু কাঁদি না, আমি কাঁদি আমার দুধের বাচ্চাটার কোনো অপরাধ নাই, নিষ্পাপ বাচ্চাটাকে আল্লাহর রাস্তায় আমি দিচ্ছি। আমি আমার বাচ্চার জন্য চোখ দিয়া অজান্তেই পানি আসছে, মৃত্যুর জন্য আমি কান্দি না। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে, চিৎকার দিয়া কোন সুবহান। বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, চোখের পানি মুছো গো মা, এই জাহেলের পাল্লায় পড়বা না। আমি তোমারে বইলা গেলাম, আগুনে পড়তে দিরি, আল্লাহর তুই জান্নাতে যাইতে দিরি নাই। মহিলার ইমানি জজবা আরো বেড়ে গেছে, আর কোনো চিন্তা নাই। তবে মৃত্যুর আগে ফেরাউন জিজ্ঞাসা, তোর কোনো চাহিদা আছে? বলে, আমার একটা কথা রাখবি ফেরাউন, আমারে যখন তুই করবি আমি শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু একটা আবদার তোর কাছে, আমার এই কথাটা রাখবি, আমার সন্তান আর আমার হাড্ডিগুলা এক জায়গায় একটা গর্তের মধ্যে রাখবি, কবর দিবি, আমার সন্তান এবং আমার শরীরের অংশটুকু এখানে এক জায়গায় রাখবি। ফেরাউন কয়, বুঝলাম, কিন্তু কেন? মহিলা কয়, কিয়ামতের কঠিন ময়দানে যারে যেখানে কবর দেওয়া হবে সেখান থেকে আল্লাহ দাঁড় করাবে। কথা হয় না? হুতাপাড়ার মানুষ যেখানে কবর দেওয়া হবে তারে সেখান থেকে আল্লাহ ডাক দিলে এখান থেকে উঠবে। হবিগঞ্জের মানুষ হুতাপাড়ায় আসবে না, হুতাপাড়ার মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না, যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক ওই জায়গার থেকে হাসরের মাঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মহিলা বলে, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার সন্তান গুলাকে লইয়া এক জায়গার থেকে দাঁড়াইতে পারি, আমার মালিকের সামনে যেন বলতে পারি, মালিক, আপনার জন্য, ইমানের জন্য আমি আমার সন্তান নিয়ে আপনার সামনে দাঁড়াইলাম। ফেরাউন কথা রাখছে। এই কথাগুলি ফেরাউন আসিয়ার কাছে গিয়া গর্ব কইরা বলছে। আসিয়া শোনার পরে কয়, তুই জালেম, এই জন্য তুই মানুষের উপর তুই জুলুম করস, তুই জালেম তাই তো জুলুম করস। ফেরাউন কয়, বউ আমার খায় আমার পড়ে, কিন্তু দেখছো দাসী আমারে খোদা মানে না, এই জন্য মাইরা ফলাইছে। আসিয়া হয়, তোরে তো খুদা আমিও মানি না। এখন ফেরাউনের মেজাজটা গরম হয়েছিল। ফেরাউন না হয়, আমার চান্দি পুরা গরম, খোদার বউ যদি খুদিয়ে খোদা মানে না, আমি খোদা তুমি খুদি, এমন কথা তোমার কাছ থেকে শুনতে চাই না। বউ আমার কাছে বলছো, সাবধান, এই কথা বইল না, আমারে খোদা না মানলে পরিস্থিতি ভয়ানক হবে। আসিয়া কয়, তোরে আমি কোনোদিন খোদা মানি নাই, আমি আমার ওই রবের উপরে ঈমান আনছি যেই রবের উপরে ওই দাসী ঈমান আনছে। সুবহানাল্লাহ। আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনছি। হ্যাঁ ফেরাউন, তোরে খোদা মানি না। ফেরাউন্নার সান্দি গরম। ফেরাউন্না কোনো সিদ্ধান্ত নিলে নিজে নিজে নিত না। এর একটা বন্ধু আছে হামাইন্না, এর সাইমসা। দেখবেন এই পৃথিবীতে যত নেতা আছে, নেতা কিন্তু এত খারাপ না, সাথে যে সাইমসা গুলি তাহিরি বদমাইশ থাকে। যত নেতা আছে দেখবেন নেতার সাথে যে সাইমসাডি তাহিরি নেতার থেকে 1000 গুণ বড় বদমাস। আর যত সমস্যা হয় সাইমসার কারণে হয়। ফেরাউন এতটা খারাপ ছিল না হামাইন্নার মতো, যত বুদ্ধি নিত হামাইন্নার কাছ থেকে গিয়া হয়, দুস্থ দরবার তোলাছে বলে কি আমার ঘরের খুদিয়ে আমার খুদা মানে না। এখন এই লজ্জা আমি কই রাখি, ওই বন্ধু বুদ্ধি দিছে, দুস্থ একটা কাজ কর, আসিয়ারে শাস্তি দে। ও কি শাস্তি দিব? আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। দেখছেন নি কি বুদ্ধি দিছে? সাইমসাই বুদ্ধি দিছে। খোদার বউ তোর খোদা মানে না, তাহলে তার শাস্তি দে, মানুষের সামনে উলঙ্গ কর, লজ্জায় তোরে খোদা মানবে। ওইটা বালা বুদ্ধি দিছস, এটা বলে বালা বুদ্ধি। ওই ফেরাউনের জন্য বুদ্ধি দিছে, আসিয়ারে ধরছে।
গ্রেফতার করছে। আসিয়ার কয় খোদা মানবি? আসিয়া কয় না। আসিয়ার কাপড় সরাইয়া দেওয়া শুরু করলো। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, ইমানের জন্য, ইমানের হেফাজতের জন্য এই জালেম আমার ইজ্জত নষ্ট করে দিতে চায়। আল্লাহ, এতগুলা মানুষের সামনে এই ফেরাউন আমার ইজ্জত নষ্ট করে দিল গো। ফেরাউনের বউ আসিয়া চিৎকার দেয় আর বলে, আল্লাহ আপনি আমার ইজ্জতের হেফাজত করেন, আমার ইমানের উপরে অটল থাকার তৌফিক দেন। ফেরাউন উলঙ্গ করার পরেও আসিয়া ফেরাউনারে মানে না। আবার গিয়া কয়, দুস্তরে আসিয়া তো আমার মানলো না, উলঙ্গ করলাম তাও মানে না। কয়েক কাজ কর, আসিয়ারে প্যারাগ মার, প্যারাগ মাইরা শরীরের চামড়া গুলি সব তুলে ফেল, দেখবি তোরে খোদা মানবো না। নাউজুবিল্লাহ। জীবন্ত মানুষ, জীবন্ত মানুষের চামড়া যদি তুলে ফেলা হয়, বুঝেননি কেমন অবস্থাটা হবে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া হতে পারে, আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। আসিয়ার শরীরের চামড়াগুলি তুলে ফেলছে, বেলিট দিয়া চামড়াগুলি টেনে 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 জীবন্ত মানুষের চামড়া তুলে ফেলে রে। কোনদিন সহ্য করার মতো না। আসিয়া চিৎকার দেয়া হয়, মালিক যত নির্যাতন করুক আমার ইমানের হেফাজত আপনি করবেন, ইমানের হেফাজত করবেন। নির্যাতনের মাত্রা এত বেড়ে গেছে, আসি একটা সময় আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। আমার শরীরে কোনো কাপড় রাখে নাই, আমার শরীরের চামড়াটুকু রাখে নাই। মালিক রে, আর সহ্য করতে পারি না, আপনি আমার নিয়ে যান, আপনার কাছে নিয়ে যান, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ এই আসিয়ার ইমানের প্রতি এত খুশি, এত খুশি। আসিয়া এইভাবে আসমানের দিকে তাকায় আছে। ফেরাউন গেছে হামাইনার কাছে, দুস্ত সামরা তুললাম কিন্তু আমার খোদা মানে না। এবার ওই হামান বলল, দুস্ত এক কাজ কর, বড় একটা পাথর দিয়া আসিয়ার মাথাটা থেতলায়া দে, মাইরা ফালা। ফেরাউন গেছে পাথর লই আসিয়ারে মারতো, গিয়া দেখে আসিয়া মুস্কি মুস্কি আসমানের দিকে তাকায়া হাসে। সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া কঠিন মুসিবতের সময়, এমন একটা বিপদের সময় শরীরের চামড়া তুলে ফেললাম, আসিয়ারে তোর মুখ দিয়া কেমনে রে মুস্কি মুস্কি হাসি আসে। আসিয়া কয়, ফেরাউন না রে, বুঝবি না, আমি যা দেখি তুই তা দেখোস না। আমি আমার মালিকের কাছে বলছি, মালিক আপনার পাশে একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা আমার চোখের সামনে ধরে রাখছে। আমি জান্নাতের বালাখানা, জান্নাতের নাজ নেয়ামত দেখতেছিলাম, আমার আনন্দে মনে চাচ্ছে এখনই ঢুকে যায়। ফেরাউন বড় একটা পাথর আসিয়ার মাথায় ছেড়ে দিছে, আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দেয় নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এই গাজীপুরের মায়েরা, প্যান্ডেলের ভিতরে যারা বসছেন, ইয়ং জেলেরা এবং মুরব্বীরা, বলুন আমাদের উপরে যদি গো এমন মুসিবত আসে, আমাদের ঈমান কি ঠিকবে মনে করেন? পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। জান্নাত দিবে আমার মালিক বিনা পরীক্ষায় নয়, পরীক্ষা নিবে ঠিক কিনা? পরীক্ষা ছাড়া আমার মালিক তোমার এত বড় জান্নাতটা দিবে না। ঈমানের পরীক্ষায় পাস করতে হবে। রাজি আছি? রোমের বাদশাহ, রোম একটা রাজ্য, এটা ভারতের চেয়ে বড় ছিল। ভারত একটা মহাদেশ, এত বড় দেশের মতো রোম রাজ্য ছিল। রোমের বাদশাহ মানে তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের এখন যে পাওয়ার, রোমের বাদশার এরকম পাওয়ার ছিল। রোমের বাদশাহ একদিন চিন্তা করতেছে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে কেউ পারে না, যেদিকে মুসলমান যায় সেদিকেই বিজয়ের পতাকা উড়ে। ঘটনা কি? ওমরের আমলে, আবু বকরের আমলে, নবীর মাদানী জিন্দেগিতে যত যুদ্ধ করছে সব জায়গায় মুসলমান বিজয়, মুসলমান বিজয়। আবু বকরের আমলে বিজয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন আমলে যেদিকে যায় সেদিকে ইসলামের পতাকা উড়ে।
রোম রাজ্যের বাদশা চিন্তা করলো ঘটনাটা কি তা, আমরার অস্ত্র আছে, আমাদের কিন্তু সৈন্য আছে, আমাদের ট্রেডিং আছে, এত অস্ত্র এত বাহিনী থাকতেও মুসলমানদের কাছে কেন পরাজিত হই, এটা নিয়ে খুব চিন্তা করছে। শেষে তার গবেষণায় বাহির হয়েছে যে মুসলমানরা তো অস্ত্রের বলে যুদ্ধ করে না, মুসলমানরা বাহিনীর বলে যুদ্ধ করে না, মুসলমানরা যুদ্ধ করে ইমানের বলে। ইমানের কারণে মুসলমানরা যেদিকে যায় সেদিকে বিজয়। তাই রোমের বাদশা বলল, তোমরা যখন মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবা, মুসলমানের একটা দল আমার কাছে জীবিত নিয়ে আসবা, সাবধান, এদেরকে মারবা না, আমার কাছে জীবিত নিয়ে আসবা, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা নিব। বাদশা ইমানের পরীক্ষা নিব, ইমানের পরীক্ষা নিবে। ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে একটা গ্রুপ মুসলমানের বেঈমানের হাতে আটকা পড়ে গেছে, রোমের বাদশার কাছে নিয়ে গেছে। রোমের বাদশা বললে এদেরকে জেলখানায় ঢুকাইছে। একদিন পরে বাদশা আবার বললে এদেরকে বাইর করছে। বাদশা তাদেরকে সামনে নিয়ে বসছে। রোমের রাজ্যের যারা বাহিনী ছিল তারা মনে করছে বাদশা মনে হয় মনে হয় অর্ডার দিবে সবাইকে হত্যা করার জন্য, কিন্তু দেখা যায় বাদশার মেজাজটা খুব ভালো। বাদশা বলেন, মুসলমানদের এই যে তোমাদের বাহিনী, এর মধ্যে তোমাদের মধ্যে নেতাকে, এই টিমের নেতাকে? একজন সাহাবী হাত তুলে বললেন, আমি হলাম মেয়েদের মধ্যে নেতা। তখন বললেন, তুমি আসো, তোমার সাথে কথা বলবো। আব্দুল্লাহ বিন হুযাফা নামক একজন সাহাবীকে ডাক দিয়া বাদশার সামনে বসাইছে। বসায়া বলল, তোমার চেহারা সুন্দর, বডি বালা, সুরত বালা, তুমি জ্ঞানী, এমন একটা দলের সাথে তুমি সম্পর্ক, যেই দলের অস্ত্র নাই, যেই দলের বাহিনী নাই, যেই দলের পেটে খাবার নাই, পোশাক নাই, এমন দলের সাথে তুমি কেন গিয়া ঢুকলা? তুমি আমার দলে আসো, আমি তোমারে রাজার হালতে রাখবো। ভালো কইরা বাদশায় বুঝাইতেছে আর বলতেছে, শোনো, তোমারে দেখার পরে আমার বড় ভালো লাগছে, আমি চাই তোমার সঙ্গে একটা সুসম্পর্ক আমার তৈরি হোক। কথা কি বুঝতেছেন? পরীক্ষা চলতেছে। বাদশা কয়ে, তোমার সাথে আমার একটা সুসম্পর্ক দরকার, কিন্তু সুসম্পর্কটা কিভাবে করবো? মাঝখানে একটা বাধা, তুমি মুসলিম, আমি অমুসলিম, এই বাধার কারণে তোমার সঙ্গে আমার সুসম্পর্ক হয় না। তুমি যদি মুহাম্মদের রাস্তা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমি ওয়াদা দিলাম এই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী, রূপসী, গুণবতী আমার একটা মাইয়া আছে, আমার ছেলে নাই, আমি এই রোম রাজ্যের বাদশা, আমার একটা মাত্র মাইয়া, তোমার কাছে বিবাহ দিব। আর বিবাহের দিন এই রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। এমন অফার যদি আমি টুফিওয়ালা পাই, আমার ইমান থাকবো। কথা কই না, টুফিওয়ালা ইমান থাকবো। একটা শেয়ারের লাগে টুফিওয়ালা ইমান দিলা, শেয়ার ভাইব, টুফিওয়ালা ইমান বিক্রি করতেছে। বাস্তব না বাস্তব? বাংলাদেশে যদি কয় বলে খালি গুলশানে একটা প্লাট দিব, ইমান ছেড়ে দিয়ে হবো, প্লাটটা যেদিন ডুবমু করে সেদিনকে আবার কালেমা করে লাম। ফতুয়া তো রেডি থাকে, কথা হয় না? ফতুয়া রেডি হবো, সমস্যা কি? ইমান আবার আনছি না। কিন্তু ওই বাদশার সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, যাদেরকে আল্লাহ বলছে এদের কাছে এদের মতো ইমান আনো, এরা আমাদের আইডল, এরা আমাদের আইকন। বাদশা কয়, বিয়া যদি আমার মাইয়ারে করো, মাইয়াও সুন্দর, রাজত্বের অর্ধেক পাইবা। আব্দুল্লাহ বিন হুযাফা, তোর বক্তব্য শেষ? বলে হ। তখন বলে, এই রুমের কুত্তা, তুই কি মনে করছস এইগুলা দেখাই আমার ইমান তোর কাছে বিক্রি করবো? সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে। বাদশার মেজাজটা এমন গরম হয়েছে, আমি এত বড় রাজ্যের একজন বাদশা, আমার কুত্তা ডাকছে, গ্রেফতার কর, আয়না করে ঢোকা। আয়না করে ঢুকাই দিছে, চোখ মুখ বান্ধা আয়না করে ফেলাইতে রাখছে। এরপরে বাদশা ভাই ইমান কিতা আমি দেখো। কতক্ষণ পরে একটা নর্তকীরে ফাটাইছে এই আয়না ঘরের ভিতরে। নর্তকী বুঝুননি? না আছে নর্তকী কিতা করে, না আছে কথা বলে কিতা করে, নাচানাচি করে নর্তকী। এরকম একটা নর্তকীরে ঘুঙুর ফরাইয়া ফাটাইছে অর্ধ উলঙ্গ কইরা। কার কাছে? আব্দুল্লাহ বিন নবীর সাহাবীর কাছে পাঠাইছে। কারণ
ঈমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় কৌশল হলো নারী। কথা কয় না? যখন কারো ঈমান নষ্ট করতে চায়, জনপ্রিয়তা নষ্ট করতে চায়, তখন নারী বাজায়া দেয়। এটা হলো এদের চক্রের মেন। বাংলাদেশে দেখছেন না, যার আকাশ চুম্বি জনপ্রিয়তা দিছে নারী লাগাইয়া মানুষের মন থেকে তারা সরাইয়া দেয়। নারী না লাগানো পর্যন্ত মন থেকে সরে না। এটা এদের একটা চক্র। তো বাদশা কি করছে, নর্তকী পাঠাইছে জেলখানার ভিতরে গিয়া, হয় তুমি এমন অঙ্গভঙ্গি করবা যাতে তোমার প্রতি আকৃষ্ট হয়, তাহলে ঈমান যাইবা। বাদশা তো আনছে ঈমানের পরীক্ষা করতে। এই নর্তকী গিয়া খুব ডান্স তো বাগলো, ডান্স দিতেছে, নাচানাচি বহুত করছে। কতক্ষণ করে বাইরে বাসার সামনে কয়, আপনি আমার কই পাঠাইছে? বলে কি মানুষ না জিন্নাত আল্লাহ না? বলে কে রে? আমার ভাই চাই না। আগে তো আমার ভাই চাইতো, চাইলেন না মেয়ের অঙ্গভঙ্গি দেখাইতাম যাতে আমার প্রতি আকৃষ্ট হয়। আকৃষ্ট বললে কত ডং বং আছে, আমি দেখাইতাম। আমার ভাই চায়ের তৈরি, আমার দিকে তাকাইলেন না, আমি এর অঙ্গভঙ্গি দেখাইতাম। এটা এমন এক মানুষ, এতক্ষণ তার সামনে আমি নাচলাম, সে বদিছে না, থুতুও হলাইছে না। বাদশা কয় তাই নাকি? বলে হ, ঠিক আছে। পরে অর্ডার করছে, তারে খানাও দিবা না, পানিও দিবা না। নাউজুবিল্লাহ। নবীর সাহাবীর জেলখানায় বন্দি রাখছে, কিন্তু পানিও দেয় না রে, খাবারও দেয় না। পাষণ্ড কত বড় শাস্তি! খানা নাই, পানি নাই। 1 সপ্তাহ পর্যন্ত 1 ফোঁটা পানি নবীর সাহাবীর দিল না। ওই সাহাবী মাটিতে পড়ে গেছে, আর বসতে পারে না, মাটির সঙ্গে যেন মিশে গেছে। বলুন তো দেখি, 1 সপ্তাহ না খাইলে আপনার অস্তিত্ব থাকবো? ওই কথা বল না, আপনারা দুপুরের খাবার দেরি হইলে মেজাজ গরম করে লাগ। হ্যাঁ, দুপুরের খাবার যদি দেরি হয় তো দেখবেন ঘরের জিনিসপত্র লড়াচড়া শুরু করে দেয়। বাস্তব না বাস্তব? আর যেটি রোজা রাখে ইফতারের আগে দেখেন এর মেজাজ কিরকম, যে কত বড় রোজাদার, মানুষ খাইলি তো চায়। বাস্তব না বাস্তব? আর নবীর সাহাবী 1 সপ্তাহ ধরে তারে পানিও দেয় না, খাবারও দেয় না। 1 সপ্তাহ পরে জেলখানার ভিতরে একজন ডাক্তার ঢুকে ভালো করে পরীক্ষা করে বাদশারে বলে, বাদশাহ, যদি এখন এই লোকটারে খাবার না দেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, মারা যেতে পারে। বাদশা হয় তাড়াতাড়ি খাবার লইয়া যাও। খাবার সামনে নেওয়ার আগে বলবি যে এখানে গোস্ত হলো শুকরের, আর এই পানি হইল মদ। নাউজুবিল্লাহ আসেনি? থাকলে কইবেন আপনারা, নাউজুবিল্লাহ কোন সময় ঠাডা বললে জানি না, তো হইতে পারে ঠাডা বললে নাউজুবিল্লাহ। খাবার কি দিছে? শুকরের মাংস। হালাল না হারাম? নবী সাহাবীরে দিছে। নাউজুবিল্লাহ আছে না নাই? খাবার দিছে শুকরের মাংস, আর হইল পানির বদলে মদ দিছে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, পেটে যদি কিদা থাকে, এমন অবস্থা যে আমি মারাই যাব, তখন কিন্তু শুকরের গোশত খাওয়া জায়েজ আছে। যতটুকু খাইলে আপনি বাঁচেন অতটুকু খাইতে পারবেন, মানে জান বাঁচানো তো খরচ। বাদশা মনে করছে 1 সপ্তাহ ধরে খানা নাই, পানি নাই, শুকরের মাংস আর মদ নিয়ে গেলে কি আর জিগাইব এটা কিসের মাংস, আগে খাক। বাদশা আর সাইমসা খাবার লয়ে গেছে, নিয়ে কয় নেন খাবার খান। এটা হইল মদ, আর এটা হইল শুকরের মাংস। আব্দুল্লাহ বিন হুযাফা শারীরিক দুর্বলতা আছে, না খাওয়ার কারণে শরীরে কোনো শক্তি নাই রে, কথা বলতে পারে না, বসতেও পারে না, মাটির সঙ্গে যেন মিশে গেছে, শরীরে কিছু নাই, পেট আর পিঠ একসাথে লেগে গেছে, শারীরিক দুর্বলতা আছে রে। কিন্তু এই সাহাবীর কি ইমানের দুর্বলতা আছে? যেই মাত্র বলছে শুকরের মাংস আর হইল মদ, ওই সাহাবী এমনি কথা বলতে পারে না, কিন্তু ইশারা দিছে নিদিন আর লাত দিয়া ভালাই দিন। সুবহানাল্লাহ। এগুলা নিবি না, তোর বাদশার উপরে উড়াইয়া ফেলামো বেড়া, নাফাক জিনিস লইয়াছিস। ডাক্তার গিয়া হয়, স্যার এই লোক তো সাংঘাতিক, এত কিদার মধ্যে খাবার লইয়া গেছি, কয় খাবার লাথি দিয়া ফেলাই দিব। বাদশা ভাইয়ের তেজ কমছে না, তো লইয়া 2 জন লোক পাঠাইছে। আব্দুল্লাহ বিন জাফর নিয়ে আসছে জেলখানা থেকে। উনি হাঁটতে পারে না, 2 জন লোকের কাঁধে ভর করে আসছে। হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরে কিছু নাই, 2 জন মানুষের কাঁধে ভর করে উনি আসছে, বাদশার সামনে খাড়া করাইছে। তার সাথী সঙ্গীদেরকে উনি আসছে। আর বাদশা বলে, আব্দুল্লাহ
এত সুযোগ তোমারে দিলাম, চেহারা সুন্দর ছিল, এখন দেখো তোমার অস্তিত্ব নাই, তোমার চোখগুলা গাতায় চলে গেছে, বুকের হাড্ডি বাহির হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে, তোমার ভঙ্গি বালা না, তুমি নিজে হাঁটতে পারো না। আব্দুল্লাহ শুন, এখনো যদি তুই রাজি হস, আমি এখনো রেডি, আমার মাইয়াও বিয়া দিমু, রাজত্বের অর্ধেকও দিমু, এখনো সময় আছে, আমার কথায় রাজি হয়ে যা। আব্দুল্লাহ কথা বলতে পারে না, কিন্তু ডাক দেয়া হয়, এই রুমের কুত্তা, আমি আমার মালিকের উপরে ঈমান আনছি, তামাম পৃথিবী আমারে দিলেও আমার ঈমান তুই কিনতে পারবি না। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এই মানুষ কারা? নবী সাহাবী। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এ বাদশা শুন, তামাম পৃথিবী যদি আমার কাছে দিয়া দেস, কসম খোদার, আমার মালিকের ঈমান, মালিকের উপর থেকে বিন্দু পরিমাণ ঈমান সরাইতে পারবি না। বাদশার মেজাজ গেল গরম হইয়া, এত নির্যাতন, এত টর্চারিং, এত কিছু করলাম, মাগার ঈমান দেয় না। এবার বলল, বড় একটা ডেস্কির মধ্যে তেল গরম করো। বিশাল ডেক্সির মধ্যে তেল গরম করলো, আপনারা যেমন মাছ বাজি করেন ওই রকম তেল গরম করলো। এবার বাদশা অর্ডার দিল, এদের মধ্যে একজনকে তেলে বাজি কর। সাহাবী একজনকে দইয়া নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিছে। মিনিটের ভিতরেই শরীরটা যেন একটা বাজা মাছের মতো হয়ে গেছে, আড্ডি গুলা শরীর থেকে গোস্ত গুলা ছেড়ে দিছে। আমার যুবক ভাইরা, এই দৃশ্য সাহাবায়ে কেরামদের সামনে বাদশা গঠাইলো। অনেক সাহাবীরা তাকায়া দেখতেছিল, আর একজনকে তাফা দিয়া ধরছে, দইরা দইরা ওই তেলের মধ্যে যখন সারা হইছে, বাদশা কয়, আব্দুল্লাহ রে, তাকায়া দেখ, তোর সাথীদেরকে আমি ধরে ধরে তেলে বাজি করতেছি, তোরও এইভাবে বাজি করব, এখনো সময় আছে, কালেমা পর, কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে। আমারে বাদশা, আমারে তুই খুদা মান, অথবা আমার রাজ্যটা তোরে দিয়া দিব, মুহাম্মদের সাথী সঙ্গীদেরকেও ছেড়ে দিব, তোরে আমি আমার জামাই বানাইয়া আমার রাজত্ব তোরে দিয়ে এখানে বসায় রাখবো, আমার এই অফারে রাজি হ। আবার আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমি তোর মতো একটা কুকুরের কথায় আমার নবী এবং আমার সাহাবীরা, নবীর সাহাবীরা কোনোদিন ঈমান ছাড়বে না। বাদশা এবার মেজাজ গরম করে কয়, হেরে ধর, তারে ধর। আব্দুল্লাহরে হাতে পায়ে বেঁধে তারপরে তেলের সামনে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া আবার তেলে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। বাদশা কয়, সাবধান, তারে ভালাইস না। দিলটা নরম হইছে, দৌড়াইয়া বাদশা গিয়া কয়, এবার আব্দুল্লাহ, আমি তোরে অফার দিলাম, আমি তোরে এতগুলা শর্ত দিলাম, তুই মানলি না, কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দস। দিলটা কি তোর নরম হইছে? ক, এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার মুখে থুতু মারছে, নাউযুবিল্লাহ, জনমের শেষ করছে। পাগলের ভাগ, আমার সাথীদেরকে আগুনে জ্বালাইছস, আমি কি তোর মরণের বয়ে খান্দি? তোর মনে হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশার তো কপাল চোখ উঠতেছে, কি তা হয়, আমি মরণের বয়ে কান্দি না, তেখানে খান্দস, আমি কান্দি, আমার জীবনটা বড় অল্প, এই অল্প বয়সে আমি আমার মালিকের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কিছুই করতে পারলাম না, আমি আমার মালিকের জন্য কিছুই করতে পারি না। আর আমার অল্প বয়সে আমি আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু আমি তো একবারই জীবন দিব, আর তো ফিরে আইসা আর একবার জীবন দিতে পারবো না। আমার মনটা চায় আমি একবার তেলে পড়ি, আল্লাহর রাস্তায় জীবন দেই। আমার মালিক যদি আমার জীবিত করতো, আবার জীবন দিতাম, আবার জীবিত হইলে আবার জীবন দিতাম। মালিকের রাস্তায় যদি 100 বার জীবন দিতে পারতাম, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি, আমি আমার মালিকের জন্য, দিনের জন্য কি করলাম। বাদশা শুন, মুমিন বান্দা বান্দি কোনদিন মৃত্যুর ভয় করে না, ইমানদার মৃত্যুরে ভয় পায় না, কারণ আমরা এটা বিশ্বাস করি 24 ঘন্টা আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে, কারণ মালাকুল মউত আজরাইল কখন আসবে, চিঠি দিয়ে আসবে না। ঠিক আল্লাহর নবী বলেন,
আমি ডান কাঁধে সালাম ফিরাই, বাম কাঁধে সালাম ফিরাইতে পারবো কিনা এতটুক নিশ্চয়তা নাই। এর ভিতরে মালাকুল মউত আজরাইল আসতে পারে। তাই ইমানদাররা মৃত্যুর ভয় করে না। বাদশারে, আমি মৃত্যুর ভয়ে কান্দি না, আমি কান্দি আমার মালিকের জন্য আমি কি করলাম, ইসলামের জন্য আমার কতটুকু আমি করতে পারলাম, এই জন্য কান্দি। বাদশা কয়, আয় আমার কাছে আয়, আমি তোরে আগুনে পোড়াবো না, কারণ আমি যদি তোরে আগুনে পোড়ায়া দিই তুই জিতে যাবি, আমি হেরে যাব। কারণ তুই একবার মরতে চাস না, 100 বার মরতে চাস। আমি তোরে মাইরা আমি এই মুহূর্তে তোর কাছে হাঁটতে চাই না, তুই যদি মরে যাস তাহলে জিতে যাবি। বাদশা কয়, আমি তোরে ছেড়ে দিব, তোর সাথী সঙ্গীদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ রে, একটা শর্তের বিনিময়ে। কি শর্ত? বলে, আমার কপালের মধ্যে তোমার ঠোঁট লাগাইয়া একটা চুমা দাও, এই চুমার বিনিময়ে তোমার সাথী সঙ্গী আমি ছেড়ে দিব। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ চিন্তা করলো গো, একটা চুমার বিনিময়ে যদি আমার নবীর এতগুলা সাহাবী বেঁচে যায় তাহলে না হয় একটা চুমাই দিয়া দিলাম। ওই বাদশা কপালে চুমা দেওয়ার সাথে সাথে নবীর সাহাবীদেরকে ছেড়ে দিল, আব্দুল্লাহকেও ছেড়ে দিল। আমার যুবক ভাইরা, এত বিশাল রাজত্ব পাওয়ার পরে, এত বিশাল অপার পাওয়ার পরেও সাহাবায়ে কেরামরা কি ঈমান ছাড়ছে? আরো জোরে। আমার যুবক ভাইরা, ঈমান ছাড়ে না। আমিনু কামা আমানাল্লাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। তাই আমরা যারা এখানে বসা, প্যান্ডেলের বাহিরে যারা যারা আমরা ঈমানদার দাবি করি, ঈমানদার দাবি করি, কসম খোদার আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে। কিভাবে আসবে, কিভাবে আসবে, কোন সাবজেক্টে আসবে আমাদের জানা নাই, কিন্তু পরীক্ষার উপরে অটল থাকতে হবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একটা হলো ঈমান। আল্লাহ বলেন, যাররা যাররা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে আসে রে, আমি আল্লাহ জাহান্নামের শাস্তি দেওয়ার পরে একদিন তারে জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। তাহলে বলুন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে, সবাই মিলে। জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার হলো ঈমান, ঈমান, ঈমান। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। এই যে প্যান্ডেলের ভিতরে বসে আছেন, যতগুলো আয়াত আপনারা শুনলেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় ঢুকছে। এটা হলো নেকামল। তাহলে ঈমান আর নেকামল 2টা গুণে গুণান্বিত যারা, আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি 2টা গুণে গুণান্বিত যারা, তাদের কি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। বলুন, আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। 2 গুণে গুণান্বিত ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল। ঈমান আর নেকামল লইয়া যারা জান্নাতে যাবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে যাবে না গো। জান্নাতে ঢোকার পরে বান্দার আর কোনো আফসোস থাকবে না, আর কোনো চাহিদা থাকবে না। দুনিয়াতে আমেরিকার প্রেসিডেন্ট বানাইলেও আফসোস আছে না নাই? তাম পৃথিবী দিলেও আফসোস আছে না নাই? যদি কোনো কিছুর আফসোস না থাকে, অন্তত একটা আফসোস থাকে যে আমি মরতে চাই না। কথা হয় না? আমি বুড়া হতে চাই না। কথা হয় না? কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ মরতে চায় না। মানুষের কত আশা, কত আকাঙ্ক্ষা দুনিয়ায় পুরা হয় না রে। কিন্তু যেদিন বান্দা জান্নাতে ঢুকবে, আল্লাহ কয় 1 নাম্বার পুরস্কার হলো আর কোনদিন বান্দা মরবি না। 2 নাম্বার হলো আর বৃদ্ধ হবি না, আর বৃদ্ধ হবি না। 24 বছরের যুবক বানায়া 32 বছরের যুবক বানায়া রাখবো। বয়স বাড়বেও না, কমবেও না। তবে এত নাজ নিয়ামত দিব বান্দারে, প্রত্যেক শুক্রবারে আমি আল্লাহ তোদেরকে মেহমানদারি করাবো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কয় গুণে গুণান্বিত
গুণান্বিত, জোরে কোন কয় গুণে গুণান্বিত? দুইটা গুণে গুণান্বিত। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, দুই গুণে গুণান্বিত হইলে ওয়াদা দিলাম আমি মেজবান তোরা মেহমান। কারা কারা দুই গুণে গুণান্বিত হতে চান? দুইটা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দেন, আমিন।